এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। আর আজকে হলো সানডের স্পেশাল মেনু হবে আজকে সয়াবিনের তরকারি, কারণ কেউ চিকেন খেতে চাইছে না। তো দেখতেই পাচ্ছ ওখানে সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদম গ্যাসটা কমিয়ে বসিয়ে দিয়েছি, হতে থাকুক। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভিজুক। আর মেয়ে বাজার করে নিয়ে আসলো একটু আগে, এই যে আন্ডা আর সয়াবিনটা ছিল না, ডিমটা এনে দিয়েছে। ডিমটা একটা দুটো আছে, তার জন্য ডিমটা ঘরে রাখি, কারণ যখন তখন লাগে তো, তার জন্য। তো আর এরা কি কুরকুরে খাবে সন্ধ্যাবেলা, সেও এনে রেখে দিয়েছে। তখন সয়াবিনটা তাহলে সেদ্ধ, চালটা ভেজানো আছে, থাক। আর সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা অনেক বাজে, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:30 মতো, মানে 11:35 মতন বাজে। তো চলো আমি ঘরটা গুছিয়ে আসি। আর কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সব মিলেও দিয়েছি, শুধু ঘর গোছানোটা বাকি আছে। চলো গোছাবো। আর এদিকে আবার নিয়ে এসছে এই যে জনসন শ্যাম্পু, মাম্মামের সাবানটা শেষ হয়ে গেছিলো সেই। আর একটা আমার গোড়ালিতে একটু ফাটল ধরেছে, সেই নিয়ে এসছে। এটা রাত্রে করে দিতে হবে আবার। চলো ঘর গুছিয়ে আসি, তুলে রাখবো। স্নান করবি, 12টা বাজে স্নান করবি, সারাক্ষণ বদমাসি খেলা। তো ওদিকে না মাঝখানে এসে ভাতটা বসিয়ে দিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। ভাবলাম কি দেরি হয় বিছানা গুছাতে, ঘর গোছাতে দেরি হয়, তার থেকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি। চালটা বেরানো ছিল, দিকে বসে। এই দেখো সব জামা কাপড়, অনেক জামা কাপড় ওপাশেও ভর্তি হয়ে গেছে। আর কালকে কারের ভিজে যেই জামা কাপড়গুলো, মানে ভিজে না, একটু স্যাঁত করছিল, কালকে তো সেরকম রোদ ছিল না, সেগুলো পেছনে মাদুর পেতে আর নিচে পাতিয়ে দিয়েছি ছড়িয়ে ছড়িয়ে। একটু গরম হোক, তারপর তুলে নিয়ে আসবো। চলো ভাতটা হয়ে গেলে না, আর তরকারিটা বসিয়ে দেবো, আর ওকে স্নান করাবো মেজোটাকে শ্যাম্পু দিয়ে। চলো শ্যাম্পু করে দিই, কালকে না আমি করিয়ে দেবো। ভালো করে মাথা বসতে পারে না, খালি একা করতে চায়। আর বড়টা স্কুলে মানে লেখা করছে। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, কাজে ফাঁকে ফাঁকে তরকারিটাও বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হয়ে গেছে, একটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে। ডালটা সিদ্ধ করবো, আর এখানে সয়াবিনের তরকারিটা হচ্ছে। এখনো কষানো চলছে, জল দেবো পরে, একটু কষিয়ে তারপরে 2 মেয়েকে স্নান করালাম, দিয়ে তার ফাঁকে ফাঁকে এগুলো বসিয়ে দিলাম। জামা কাপড়গুলো একটু উল্টে দিই, ওদিকটা শুকিয়ে গেছে, ওদিকটা উল্টে দেবো একটু। চল ডিমগুলো দেখো বন্ধুরা কি নোংরা থাকে, কি ঘেন্না লাগে না বলো? ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। আর ভিজিয়ে রেখেছিলাম বলে উঠে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এগুলো ধুয়ে গুছিয়ে রাখলে, এবার যখন তখন লাগলো নিয়ে একটু জল দেওয়া করে জাস্ট বসিয়ে দিলাম, আর রগড়াতে লাগে না। প্রচুর নোংরা থাকে ডিম, দুই একটা পরিষ্কার, এরকম নোংরা রাখে বাড়িতে। ডিমের উপরে রেখে দিই, জলটা ঝরে যাক, তারপরে গিয়ে চুলের মধ্যে রাখবো। আর ডিমের সাইজ দেখো বন্ধুরা, এটা কত বড়, আর এই সাইজটা দেখো, কিছু কিছু বড় বড় আছে, আর কিছু কিছু ছোট ছোট আছে। যেমন দেখো এই ডিমটা কি প্রচুর, সব ডিমের মধ্যে। তরকারি হয়ে গেছে, ওদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে, বন্ধ করে রেখেছি গ্যাস। ওদিকে তরকারি রেখে রে পড়ে গেল, একটু মাখা মাখা রাখবা, একটু ঝোলটা শুকা। একটু ডালটাও দেখো একদম ঘন করে রেখেছি। আবারে পড়িস না। তো দেখো বন্ধুরা, এই যে তরকারি হয়ে গেছে, ঝোলটা একদম কম রেখেছি, রেডি। সয়াবিন আলু দিয়ে তরকারি, আর এখানে যে ডাল সিদ্ধটাও ঝোল ঝোল করিয়ে মাখা মাখা ডাল সিদ্ধ করেছি। আরও শুকনো করলে ভালো হতো। আর এখানে এই যে আলু ভাজা, একটু বড় বড় করে আলু ভাজা করেছি, মোটা মোটা করে কেটে।
ডালের সাথে খাওয়ার জন্য। চলো আজকে রান্না বান্না এই তো বন্ধুরা, বাসন টাসন সব মেজে নিয়েছি, নিয়ে যে ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে আলুগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম, আর এদের অবস্থাটা দেখো। গেম খেলছি আমরা, হাতে করে লুকাচ্ছি। চুপ, কে বলবা চুলা চুলে দিয়েছি। পরে শুভ সন্ধ্যা বন্ধুরা। এই চুল টুলগুলো আঁচড়ালাম আর মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিল। চলো সোয়েটারটা পরি, কি ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। ওই যে পুঁটিমাছ চলে এসছে, চুল টুল বেঁধে দিয়েছি, বলেছি মানে খাটের উপরে বসতে, চলে এসেছে। কি করছি দেখো, কি করছি, কথা বলছি বন্ধুদের সাথে। তুমি বলবে? মোজা পরতে বললে তো পরবে না, আর ঘুরে। এই যে বন্ধুরা সোয়েটারটা পরে নিলাম, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর চাদর গায়ে দিয়ে তো কাজ করতে পারি না একদম। সোয়েটার পরেও সবসময় ভালো লাগে না কাজ করতে, কুটকুট কুটকুট করে। যখন হাতাটা গোটানোর থাকে তখন প্রবলেম হয়। চলো এখন একটু মেয়েদের দুধ দেবো বলছে, মাম্মাম বলছে দুধ চকস দাও, তো তাই দিই। আর জামা কাপড় কতগুলো ওই যে ওইদিকে ভাঁজ করে বিছানা রেখে গেছে, আর কিছুটা চেয়ার আছে সেগুলো ভাঁজ করতে হবে। গত রোববারে সেই গেছিলাম পৈলান মন্দিরে, সেই জামা কাপড়ও এখনও গোছানো হয়নি। গোছানো হয়নি মানে ভাঁজ করা রয়েছে, মানে তোলা হয়নি আলমারিটা। আর একটা জিনিস খুঁজতে গিয়ে আলমারিটা কিছুটা তজনজ হয়েছে, সেগুলো গুছাবো। কি হয়েছে? তাড়াতাড়ি এসো। কি হবে তাড়াতাড়ি এসে? চকস খাবে? চকস খাবে? ঠিক আছে চলো। আর মামার না শরীরটা খুব একটা ভালো না, জ্বর জ্বর আসছে। কালকে রাত্রে, কালকে বলছি সরি, আজকে সকালেও দেখলাম গাটা গরম। আর কালকে ওরকম মাঝরাতে জ্বর এসেছিলো, সারাদিন একটু জ্বর ছিল, ওই জন্য কালকে ভিডিওটা করিনি। তো আর জানি না গ্যালারিতে কি আছে, যেটা আছে সেটাই ছাড়বো, কোনো মানে বড় ব্লগ যাবে না। তো চলো, মামামের শরীরটা ভালো ছিল না বলে কালকে ভিডিও করতে পারিনি। আজকে মোটামুটি ভালো আছে, একটু আগে দেখলাম গাটা গরম। তো দুপুরে হাফ ভাত খেয়েছে অল্প একটু, আর বাকিটা নষ্ট করেছে। চলো এখন একটু দুধ আর চকস দিয়ে দিই, মুখ থেকে একবার বলেছে না। চলে এসো মা, চলো। ওকে চকস খাবে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে। ওর দিদিভাই এসে চকসটা পেরে দিল, আর এটা দেখাচ্ছে। অ্যাড দিচ্ছ তুমি, অ্যাড দিচ্ছ? হ্যাঁ অ্যাড দিচ্ছ, অ্যাড দিচ্ছ। বলে তোমরা চা খেয়েছো? তোমরা চা খেয়েছো? ভাই বোনেরা দুধ খেয়েছো? চকস খেয়েছো? বন্ধুরা এই যে আমার জন্য চা করছি অল্প করে, আর এই দুই মেয়ের জন্য কফি বানালাম, কফি। আর এই যে একজন কুরকুরে খেয়ে নিয়েছে, আর একজন খাবে, আর আমিও একটা খাবো। চলো বড় মেয়ের কুরকুরে। আর এই যে সোনাই দুধ খাচ্ছে, দুধ আর চকো একা একাই খেতে শিখে গেছে, খাচ্ছে। চলো। আর এই যে বড় মেয়ে পড়তে বসে আছে কম্বলের নিচে, আর এদিকে আমি নাও নাও নাও, একটাই দিয়েছি হবে না, দেখো আর একটা চাইছে প্লেট। ভালো হয়েছে? খেয়েছিস? ও বলছে হুঁ, তোকে বলিনি, দিদিকে বলেছি। দিদি বলছে গন্ধটায় সুন্দর লাগে। মিষ্টি মিষ্টি ঠিক আছে? হ্যাঁ খাও। শোনাই মারটা কিন্তু দেবো, ওরম করে না, বাটি উল্টে। আর একজন দেখো কতটা নষ্ট করলো, খাচ্ছিল, খেতে খেতে ওই ঘরে চলে গেছে। পচা মেয়েটা ওই দেখো, বলছে আর খাবে না, তার জোর করবো না, তার যেটুকু খেয়েছে সেটুকু দেখালো, বমি করে নিয়ে দিয়েছে। আর এই যে আমি চা আর একটু কুরকুরে নিয়ে বসে গেছি, এটা খেয়ে গিয়ে যতগুলো জামা আছে সব কোনো তুলবো আলমারিতে, আলমারিতে একটু হচ্ছে গুছাবো। আর ওই জামা কাপড় কটাও ভাঁজ করবো, মেয়েরা পড়ছে পড়ুক, চাটা খেয়ে যাবো। এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আর এই ভাত বসালাম, অল্প করে ভাত আছে তাই অল্প করে বসিয়েছি, আর তরকারি আছে, ডাল আছে, হয়ে যাবে। একটু ডিম ভেজে নেবো, হয়ে যাবে। আর ঘর গুছিয়ে চলে এলাম। এদের ঘরে আসলে না কেমন যেন একটা লাগে ক্যামেরাটা। আর আলমারি টালমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে, 4 বাসনও মেজে নিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম। চলো কতগুলো এদের ঘরে ভিডিও করলে যে সবুজ পুরো একদম একটু সবুজ সবুজ আছে সব, দেখবো ভাই ক্যামেরাতে দেখিয়ে দেখ একবার।
অবশ্য সৌদ আসছে না, সৌদ আসছে। আর ভাতটা বললাম বসিয়ে এসেছি, গরম গরম ডিম ভেজে নেবো, একটু ডাল সিদ্ধ আছে, সেগুলোর তরকারি আছে, হয়ে যাবে। আর কি বলে মেয়ে এখন এই যে কাজ করছে, এখনও 9টা বাজতে যায়, এখনও ওঠেনি। পড়াশোনার চাপ বেড়ে গেছে, ক্লাস 9 হলো। কাল থেকে আমার কাজ বেড়ে গেল, আমার মেয়ে ক্লাস 9 হলো, এখন টিফিন বানিয়ে দিতে হবে, আর মিড ডে মিল দেবে না, ক্লাস 9 থেকে আর দেয় না, তাই না? তো কি বানিয়ে দেবো জানি না, এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, প্রচণ্ড প্রবলেম। বলছি যেটাই বানিয়ে দেবো সেটাই খাস। আবার চলো বন্ধুরা, তাহলে আজকে নতুন ব্লগটা এখানে রাখবো, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখবো। গুড নাইট।